হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ভারত একটা খুব শক্তিশালী রাষ্ট্র। আমি এর আগেও লাইভে অনেকবার বলেছিলাম যে ভারত কতগুলো রাষ্ট্রের সাথে পরাজিত হয়েছে। পাকিস্তানের সাথে কয়েকবার, চায়নার সাথে কয়েকবার, নেপালের সাথে, বাংলাদেশের সাথে কয়েকবার। ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারতকে বলবো যে দেখেন, আমাদের ধর্ম ইসলাম, এখানে মান্যগণ্য ব্যক্তিরা আছেন, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, কোনো ডান বাম কথা বলার চান্স নেই। আমাদের ধর্ম ইসলাম, ভাই আমরা মারামারি চাই না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ভারত পাকিস্তানকে নিয়ে একই তথ্য দিলেন সাবেক সেনা সদস্য, আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ভারত একটা খুব শক্তিশালী রাষ্ট্র। আমি এর আগেও লাইভে অনেকবার বলেছিলাম যে ভারত কতগুলো রাষ্ট্রের সাথে পরাজিত হয়েছে। পাকিস্তানের সাথে কয়েকবার, চায়নার সাথে কয়েকবার, নেপালের সাথে, বাংলাদেশের সাথে কয়েকবার। তারা কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে পারে না, কারণ হলো তারা কাপুরুষ জাতি, গোমূত্র খাওয়ার জাতি। গতকালকে রাত্রে আত্মঘাতী ভাবে কাউকে না জানিয়ে চুরি করে পাকিস্তানের ভিতরে সার্বভৌমত্বর ভিতরে ফাইটার রাফেল এবং ফাইটার ম্যাক 21 খতরনাক, যে ডেঞ্জারাস বিমান দিয়া, 5টি বিমান দিয়া আপনার পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং আপনার পাঞ্জাব স্টেজে পাঞ্জাব রাজ্যের ভিতরে তারা ক্ষেপণাস্ত্র মারছিল। তো ক্ষেপণাস্ত্ররা পাকিস্তানকে আতঙ্ক করতে চাইছে, বিশ্বের মধ্যে সে একটা শক্তিশালী রাষ্ট্রে সেটা পরিণত করতে চাইছিল ভারত। কিন্তু ভারত কি পাকিস্তানে কি খেতে গেছিল না দিতে গেছিল, এটা আপনারা অলরেডি ভিডিওতে আপনারা পেয়ে গেছেন সবকিছুতে। তো পাকিস্তানে যখন হামলা করে মাত্র 8 জন মানুষ নিহত হয়েছে, শিশু সহ ছোট ছোট বাচ্চা 2-3 জন এবং একজন মহিলা, বাকি পুরুষ আর কয়েকজন আহত হয়েছে। এমন জায়গায় তারা টার্গেট করছে, এমন বস্তুর উপরে একদম কোনো এটা কোনো বিজি জায়গা না এবং খুব খুব গুরুত্বপূর্ণ প্লেস না। তো আমি বিমান বাহিনীর বলবো ভারতের যে তারা আগে ট্রেনিং প্রাপ্ত হন, কিভাবে বিমান চালাতে হয়, কিভাবে লক্ষ্যবস্তুতে গুলি ছাড়তে হয়, বোম ছাড়তে আগে শিখেন, তারপর অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে যান। ভারত যেটা কাপুরুষ জাতি আপনারা জানেন। এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় 5টা বিমান হারাইছে। 5টা বিমান যুদ্ধ পাকিস্তানিরা ভূষিত করছে, বিধ্বংস করছে যেটাকে বলেন, এবং রাতারাতি তাদেরকে ঘুমন্ত অবস্থায় ভারত আক্রমণ করছে। আর তারাও সেভাবেই তারা প্রতিঘাত করে 5টা বিমানকে ভূষিত করছে ভারতের যে অত্যাধুনিক বিমানগুলো, যার মূল্য প্রায় কয়েক হাজার কোটি টাকা, যেটা দিয়ে সারা ভারতে প্রায় 10 লক্ষ টয়লেট বানাইতে পারতো, উন্নত মানের টয়লেট বানাইতে পারতো। কারণ তারা তো রাস্তাঘাটে ওই যে খেতে খামারে হাগে, তাদের তো কোনো ডিসিপ্লিন নাই, কারণ তারা তো গোমূত্র খাওয়া বাহিনী। আমি শুধু অতটুকুই বলে দিতে চাই, ভারত বেশি বাড়াবাড়ি করলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে চ্যালেঞ্জ করে বললাম, পাকিস্তান সম্বন্ধে আপনাদের আইডিয়া নাই, তাদের সাহস সম্বন্ধে আইডিয়া নাই। পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক সাহসী, তারা যে মরবে এটার চিন্তা তারা কখনই করে না। যারা যেসব জাতি মরতে শিখে তারা কখনো পরাজিত হয় না। আপনারা ভারতেও দেখেছেন কিছুদিন আগে, ভারতের পাঞ্জাব শিখ, যেটা ওই যে শিখের মাথার মধ্যে টুপি থাকে, তারা ভারতের পতাকাটাকে ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। কারণ ভারতের মধ্যে সর্বোচ্চ সাহসী যোদ্ধা হলো তারাই। এই যে ব্রিটিশের সাথে যুদ্ধ করছে একমাত্র মুসলমানরা, বেশি মুসলমানরা মারা গেছে। মুসলমানদের সাহসী, এবং মুসলমানরা হচ্ছে ওই জাতের শাহজাদা বাদশার জাত, যারা সম্রাট 700 বছর ভারত শাসন করেছিল। সেই মুসলমানরা এবং সাহসী যোদ্ধা এই যে শিখ যারা বলে, তারাই ভারতকে রক্ষা করে বা ভারতকে ছিনিয়ে এনেছিল ব্রিটিশের হাত থেকে। তারাই এখন ভারতের বিপক্ষে, মুসলমানরা এখন ভারতের বিপক্ষে। কারণ মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন খারাপি ভারত কম করছে না। কিন্তু এগুলোর অভিশাপ কিন্তু আছে, এগুলোর প্রতিঘাতও কিন্তু মিলবে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে খালি করুক না কন্টিনিউ, ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভারত বড় রাষ্ট্র হতে পারে, তাদের জনসংখ্যা বাড়তি হতে পারে, কিন্তু একটা কথা আমি আগেও বলেছি, গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিছু না। ভারত একটা গরুর মানুষগুলো জবকিরেই খায়। আজ পর্যন্ত দেখছেন যে কসাইরে গরু খাইছে? গরুরই কিন্তু কসাই খায়।
তো অতএব ভারত একটা গরু জাত, খাইয়া ফেলাইব। আমি মনে করবো ভারতে যদি আরো কোনো জ্ঞান বুদ্ধি দরকার লাগে, তারা যদি মনে করে তাদের সায়েন্সে ওই যে গোমূত্র, গরুর গু, আপনার ছাগলের মুত, গরুর মুত খাইলে আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে, তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব বাংলাদেশে যত গরুর গু এবং মুত আছে, যেটা গোমূত্র বলে, আমরা ভারতকে ফ্রি উপহার দিব। যদি প্রয়োজন হয় ছাগলের, কুত্তার, মুরগি, মানে মুরগিরও যদি প্রস্রাব বাইরে, যদি পায়খানা বাইরে, সেগুলো আমরা ভারতকে ফ্রি দিব, যাতে খায় তাদের ব্রেইন বাড়ে। পাকিস্তানে রাতারাতি বিমান পাঠায় পাকিস্তানকে ধ্বংস করতে চাইছিল, বুঝাইছে যে ভারতের অনেক বড় হেডম, খাইয়া দিচ্ছে, পাঁচটা বিমানই খাইয়া দিচ্ছে। আবার একজনকে পাইলটকে ধরছে, জীবিত ধরছে। আমরা যতটুকু, আমার এক ফ্রেন্ড, আমি যখন কাতার ছিলাম, আমার ফ্রেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাদের বাড়ি কাশ্মীরে। তো যখন আমি তাকে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপে কথা বললাম, সে কাতারেই আছে, ওই পাইলট নাকি ভয়ে নাকি টয়লেট করে দিছে, মানে তার ইউনিফর্মের মধ্যে হাইগে দিছে। তো অথচ এর আগেও কিন্তু 2000 কত সালে জানি ওই যে আপনার অভিনন্দনকে গ্রেফতার করা হয়েছিল, পাকিস্তানে আক্রমণ করতে যায়, তাকে কিন্তু জীবিত ফেরত দিচ্ছে। কারণ পাকিস্তান মানবিক রাষ্ট্র, তারা মানুষকে মূল্যায়ন করে, তাকে হত্যা করে না। আমরা জানি না তাকে মনে হত্যা করবো, জনগণ তাকে গ্রাউ করে রাখছে। অথচ ভারত হইলে ওই পাকিস্তানের পাইলটরে মাইরা পিঠটা কাইটা ফেলাইতো, কিন্তু ভারত, পাকিস্তান কিন্তু তা করে নাই। ওই অভিনন্দনকে যেভাবে করছে তাকে ওইভাবে সম্মানভাবে রাখছে। কারণ যুদ্ধ হতো, কাউকে গ্রেফতার করলে, মানে তাকে বন্দি করলে, তাকে বন্দি করতে পারবে, যুদ্ধ বন্দি করতে পারবে, তাকে হত্যা করতে পারবে না। কিন্তু ভারত কিন্তু ঠিকই করতো, কারণ ভারত কোনো মানুষের জাত না, তারা অমানুষ, তাদের ভিতরে প্রতিহিংসা বেশি, তারা অবশ্যই ধ্বংস হবে। আবার কি বলে, পাকিস্তানকে ওই যে গাজার মতো অবস্থান করতে হবে, গাজার মতো অবস্থান করতে হবে পাকিস্তানের একটা পশম ছেঁড়ার ক্ষমতা ভারতের নাই। আর ভারত এত বড় একটা বড় জলুস্তির মতো একটা রাষ্ট্র হওয়ার পরে ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েল, ওই ইসরায়েলের কাছে সাপোর্ট চায়, ছোট্ট একটা ভূখণ্ড, যেটা ভারতের কি বলবো মানে 500 গুণ ছোট। ভারতের 500 গুণ না, 1000, মানে সম্ভবত 1000 গুণের উপর ছোট, 1000 গুণ ছোট হলো ইসরায়েলের কাছে সাপোর্ট চায়। সেই ভারত আসছে পাকিস্তানকে আপনার ওই যে কি বলে গাজার মতো পরিস্থিতি করতে। এটা শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের শেখ হাসিনা নাই যে বাংলাদেশ থেকে বড় ধরনের সাপোর্ট দিবে, বড় ধরনের সাপোর্ট পাবে না, একদম বাস দিয়ে দিবে। এখন বর্তমানে বাংলাদেশের জনগণ অভিশাপ দিচ্ছে ভারতকে, বাংলাদেশের জনগণও চাচ্ছে ভারত পরাজিত হোক, পাকিস্তান বিজয় হোক। তো যে যেখানে আছে লাইভটা শেয়ার করবেন। ভারত যে যুদ্ধ জানে না, ভারত যে গোমূত্র খাওয়া বাহিনী, সেটা কিন্তু আবার গতকালকে রাত্রে প্রমাণ করলো। যতবার ভারত আঘাত করবে পাকিস্তানে, তার পাল্টা জবাব ভারত ধ্বংসিত হবে। শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না, মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000, $60,000 এক বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজা টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলপ দেয়, এটার কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে, এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু, অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি, যেটা মাখলে মানুষ আর বুড়ো হয় না। এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হে, আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, মুবাশশিরা,
শাহিদান ওয়া মুবাশশিরা, আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী। সতর্ককারী, দ্য ওয়ার্নার, ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার, সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন। ঠিক কিনা বলেন? এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম, যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টুনাইট, ওকে খালাস, হবে না। দাবার গুটি পাল্টে গেছে, এক মাগে শীত যায় না। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বোঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বোঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব। কি বলেন?
তারা যদি বন্ধুসুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব, কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী, উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড এন্ড ক্লিয়ার। বাংলাদেশকে নিয়ে খেলতে এসো না। বাংলাদেশ তোমার বাপের মাটি নয়। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা হাজার যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি দিনাজপুরের ভার। 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না, 1 ইঞ্চি মাটিও না। যদি আবার প্রয়োজন হয়, এটা দিনাজপুরের মাটি শুধু নয়, এটা রংপুরের মাটি। ভুলে গেলে চলবে না ইতিহাস। দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের মাটির থেকে। শহীদ আবু সাইদকে ভুলে গেলে চলবে না। অতএব ভারতকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, বাড়াবাড়ি বেশি করবেন না। আজহারী সাহেব বলেছেন, নিজের চরকায় তেল দেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আমরা ঠিক আছি, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। এখানে হিন্দুরা থাকে জামাইয়ের মতো আদরের বেশে। দিনাজপুরে অনেক হিন্দু আছে, তারপরে আপনাদের পাশে ঠাকুরগাঁও, অনেক হিন্দু, হিন্দু দিয়ে ভরা। আমার যে ড্রাইভার ভাই আমি নিয়ে আসছি, যে আমার সঙ্গে আছে, সে ওই হিন্দু, আমাকে কলিজার থেকে ভালোবাসে, আমিও ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, যারা বলে যে এই দেশে হিন্দুরা শান্তিতে নাই, মারতেছে, গুলি করতেছে, বুঝে ফেলতে হবে তারা হচ্ছে সে আগের দিল্লি পালিয়ে যাওয়া শাসকদের পা চাটা দালাল। আমরা একটা কথা বলতে চাই, আগামীতে যতই বলেন চট করে ঢুকে যাব, এটা মামুর বাড়ির আবদার না। ভারতকে বলবো যে দেখেন, আমাদের ধর্ম ইসলাম, এখানে মান্যগণ্য ব্যক্তিরা আছেন, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, কোনো ডান বাম কথা বলার চান্স নাই। আমাদের ধর্ম ইসলাম। ভাই, আমরা মারামারি চাই না, তবে মারামারি করতে আসলে ভারত কিন্তু আমাদের সঙ্গে টিকতেও পারবে না। এখন অনেকে মনে মনে ভাববেন, হুজুর আপনি আসলে বোকা। কেন বোকা আসিফ হুজুর? হুজুর, তাদের দেশ কত বড়, তাদের কত মানুষ, কত সেনাবাহিনী, কত সোলজার। আমরা তো সংখ্যায়ও কম, আয়তনেও কম। বেটা, একটা জায়গায় পার্থক্য আছে, তাদের হৃদয়ে ঈমান নাই, আমাদের হৃদয়ে ঈমানের আলো আছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন ইমানদার যুবক 1000 কাফেরের চাইতে বেশি শক্তিশালী হবে। তো একজন সাংবাদিক আছেন, নাম বলবো না, বাংলাদেশ আর থাকবে না, হ্যাঁ থাকবে না। তারপরে আরেকবার কি বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নিব, আমরা ফেনীটাও নিয়ে নিব। আসো, নিয়ে যাও, এসে তো নেওয়া লাগবে, না আসলে নিবা কেমনে? আসো, পিঠের চামড়া একটাও থাকবে না তোমার। আর একে দেখে আমার মাফ চাচ্ছি, আগে এ পুরুষ মনে হয় না, হিজড়া মনে হয়। আর এই বেটা যখন সাংবাদিকতা করে, ট্রিং ব্রিং করে একবার ওদিকে যায়, আবার এদিকে যায়। একে দেখলে সাংবাদিক নয়, মনে হয় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে দিনাজপুরের ভাই। আমি 2টা দাবি করতে চাই, যেটা আমি আগেও দিনাজপুরে একবার বলেছিলাম, সেকেন্ড টাইম এখানে আবার বলছি। আশা করছি দ্বিমত আমার সাথে কেউ হতে পারবে না, কারণ এটা হাদিস থেকে বলবো। এক, আগামীতে এখানে স্যাররা আছেন, তারা দল করেন, আমি দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই, তবে রাজনীতি একদিন করতে হবে, কারণ এই দেশের চিত্র পরিবর্তন করার জন্য রাজনীতি ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই। আমি স্যারদেরকে বলবো, আমি আপনাদের এগেইনস্টে নই, আমি আপনাদের পক্ষের, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। তবে দাবি হচ্ছে 2টা। এক, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোনো নারীকে দেখতে চাই না। কথা আসতে নয়, জোরে বলতে হবে, কথা ঠিক আছে কিনা? নারীকে ক্ষমতায়, এই যত সব ঝামেলার মূল হচ্ছে এই মহিলারা। আল্লাহর হাবিব বলেছেন,
আমি চলে গেলাম, বাট তোমাদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। এটা যুবকরা ভালো বুঝবা। একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে, একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ঈমান দুইটাই নষ্ট করতে পারে। They have that power. তাদের কাছে এই শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব নারীকে আমরা মাফ চাই, ক্ষমতায় আর দেখতে চাই না। নাম্বার 2, এটা আমার শেষ কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদে দাঁড়িয়ে, বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আমার দিনাজপুরের বিরলের ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওই দেশে কি আর সুদ থাকবে? বামের ভাইরা কথা কয় নাই, ডানের ভাইরা কথা কয় না। সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। সাইদি সাহেব বলতেন, যারা কোরআনের আইন কায়েম করতে বাধা দাও, আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? এত আস্তে দিনাজপুর চলবে না, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা আগায় থাকো, ওখানেই থাকো সোনামণি, বাড়াবাড়ি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, না হলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আগামীতে একটা কথা স্পষ্ট ভাষায় বলে ভূমিকার কথা শেষ করতে চাই। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমার দেশের গদিকে দখল করতে চায়, দেশটাকে আবার সেই আগের মতো অস্থিতিশীল করতে চায়, সেই স্বৈরাচারকে গদির থেকে নামাবার জন্য এই দিনাজপুরের থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ স্লোগানকে কবুল করো, পড়েন সবাই আমিন। মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, কয় হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়, ঠিক নেই? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया
दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाहो दौलत सब फकीर गर नेक ने, शाहो दौलत सब फकीर गर नेक ने। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 9 বছরের বালক ডাক দিয়ে কয়, সাহেব জাহাপনা প্রশ্নটা আবার করেন। বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী? বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন, খুব খেয়াল করেন। কি বলে, আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনেই করেন নাই? কারো ভয় না, এমনেই আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই? বলে হ্যাঁ, আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম, আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি। কয় বছরের বালক? এই যে বালকে ফতুয়া দিছে, হুজুরকে উপায় আছে না? হুজুরের রাখা কইলে কেমনে দাঁড়া, এই বালক কেমনে বলল, এই বালক কেমনে বললা, দলিল দাও। বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন, দলিল নেন কোরআন থেকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব। এত বড় সান কভাল্লা বালকটা কে? এই কপাল কার?
এই এলেমের ভান্ডার, অরে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে। এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন। আমি মনে করি অনেক বড় আমি আলেম, অনেক বড় বক্তা। কয় কত বড় বক্তা, কত বড় বক্তা? কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির? কয় না। তাহলে এই বড়র ভ্যালু কি? তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না, ওই বড়াইয়ের কোনো লাভ নাই। এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে। যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় বক্তা হই না কেন, সাহাবাদের সাথে তুলনাই হবে না। আবার সাহাবায়ে কেরাম কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা, আমার নবীর সমান। জোরে বলো, আমার নবী কত বড়? নবী কয় আল্লাহ আমারে এত বেশি ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিবেন। আদমের যা দিবেন ওটাও আমারে দিবেন, মুসা নবীরে যা দিবেন ওটাও আমাকে দিবেন, ঈসা নবীকে যে ইলম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন, ইব্রাহিম নবীরে যা দিবেন তাও আমারে দিবেন। আর আল্লাহ আমারে এত দেন কেন, দেন কেন? আল্লাহ আমারে বেশি আদর করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।